তো হ্যালো ভিউয়ার্স, ফিরে এসেছি নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার ড্রয়িং কার্টুন টুল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বার্ডস ক্যারেক্টারকে অ্যাটাচ করতে পারবেন বা বার্ডস ক্যারেক্টার বানাতে পারবেন এক কথায় বলতে গেলে। তো সেটা টিউটোরিয়াল আজকে নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম টিউটোরিয়ালস ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আপনাকে ড্রয়িং কার্টুন টুল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে আইটেম কনস্ট্রাকচারে যাবেন, তারপর নিউ সেকশনে ক্লিক করবেন। এখানে নিউ বোন একটা খালি বোন অ্যাড করে নেবেন। তারপরে আবার নিউ বোনে ক্লিক করে এখান থেকে আপনি একটা একটা করে পোজ এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো সবার প্রথমে আমি ফুল বডিটাকে নেব, মানে যার মতো করে ফটোটা বানাবো সেটার ফুল বডি নেব। এই দেখুন, এভাবে ফুল বডিটা নেব। ফুল বডিটা আগে এটা অ্যাটাচ করব। এটা নেওয়ার কারণ আমি বলে দেব আপনাদের। এভাবে ফুল বডি কিন্তু অ্যাটাচ করে নেব, ঠিক আছে? অ্যাটাচ করে নেওয়ার পরে তারপরে আমি এটাকে টিক মার্কে ওকে করে দিই আর ফুল বডিটা এখানে অ্যাটাচ করে দিই, ঠিক আছে? এভাবে ফুল বডিটা কিন্তু আমি এখানে অ্যাটাচ করে দেব, ঠিক আছে? এরপরে নিউ বনে ক্লিক করব। নিউ বনে ক্লিক করার পরে আবার সেই কাঁচি সেকশনে গিয়ে এখান থেকে আমি এক একটা বডি পার্টস এখানে অ্যাড করব, ঠিক আছে? তো সবার প্রথমে আমি বডিটা অ্যাড করছি। এটাকে এইভাবে রেখে এইভাবে জাস্ট আমি অ্যাটাচ করে নেব, নর্মালভাবে অ্যাটাচ করব। তারপরে এটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? তারপরে আরেকটা বোন নেব। এইখান থেকে আমি নিয়ে নেব, হেডটা নিয়ে নেব। তো হেডটা নিয়ে নেওয়ার পরে এটাকেও নর্মালভাবে জাস্ট আমি সবগুলোকে নর্মালভাবে অ্যাটাচ করছি, পরে এগুলোকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? তো এরপরে আমি নিয়ে নেব, এখান থেকে আমি ধরুন এই ডানাটা নিয়ে নেব। এই যে ডানাটা এইভাবে আমি নিয়ে নিয়েছি। ডানাটাকেও আমি এইভাবে অ্যাডজাস্ট করে নেব, দেখুন এভাবে অ্যাডজাস্ট করে নেব। আর নিউ বনে ক্লিক করে আবার সেই বাকেট সেকশনে কাঁচিতে ক্লিক করে এখানে আরেকটা ডানা নিয়ে নেব, পেছনের সাইডের যে ডানাটা ওটাও আমি এখান থেকে নিয়ে নিয়েছি। এই ডানাও নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কোনো কিছু অ্যাডজাস্ট করছি না, জাস্ট আমি সাইজটা একটু মেজারমেন্ট করে রেখে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে আমি পা নিয়ে নেব। এই পাটা নিয়ে নিয়েছি, দেখুন জাস্ট আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা পা নিতে হবে, পা কিন্তু দুটো নিতে হবে। ওই পাটা আমি ডবল বার করে নেব, ঠিক আছে? এই সব আইটেম কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে করে আপনারা ডাউনলোড করে নেবেন। আর না হলে আপনারা নিজেদের ক্যারেক্টারের পার্টস আপনি কোনো একটা ফটো যদি আপনার কাছে থাকে আইবিএস পেন্টিএস, এগুলো আপনি আলাদা আলাদা করে নেবেন, ঠিক আছে? পা নেওয়ার পরে তারপরে এখানে আমি চলে যাব। এখানে এখানে আর কি বাকি থাকছে, পালক থাকছে বাকি, তাই তো? হ্যাঁ, তো এই পিকচার সেকশনে গিয়ে এই পালকটা আমি নেব। এই যে এই পালকটা, এটা এটা আমি একবার নয়, এটা ৩-৪ বার নেব আমি। এটা একবার হলো। আরো এটাকে আমি ২-৩ বার নিয়ে নিতে পারি। আচ্ছা, এটা একবারে ব্যালেন্স করতে পারি কিনা দেখি, না হলে পরে আমি আরো নিয়ে নেব, ঠিক আছে? তো আপাতত এটাকে ওকে করে রেখে দিই, ঠিক আছে? তারপরে এবার কি করতে হবে? এবার আমি এটাকে একটু বড় করে নিই, এটাকে একটু জুম করে নিই। তো সবার প্রথমে আমি এই জায়গাতে আমি বডি অ্যাটাচ করব, ঠিক আছে? এই জায়গাতে বডি অ্যাটাচ করব। এই জন্য এটাকে কি করব, এই জায়গাতে অ্যাটাচ সেকশনে ক্লিক করে বডিটা এইভাবে নিয়ে নেব, ঠিক আছে? আর বডিটাকে এডিট করে ওই পাখির মতো করে ছোট করে বসাবো, দেখুন পাখির বডির মতো করে বসাবো আমি।
দেখুন এইভাবে কিন্তু আমি পাখির মতো করে বসে দিয়েছি, ঠিক আছে, বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে দেখে নেবেন ভালো করে ঠিক মতো বসেছে কিনা। বসিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি হেডটাকে অ্যাটাচ করব, ঠিক আছে। হেডটা অ্যাটাচ করব কোন জায়গায়, এই জায়গাতে হেড অ্যাটাচ করব। তো এর জন্য কি করব, এই যে হেডে ক্লিক করব, দিয়ে এখানে অ্যাটাচ করে নেব। এবার হেডটাকেও আমি একটু সাইজ করে নেব। তার আগে হেডটা প্রপার বসেছে কিনা দেখে নিই একটু। হ্যাঁ, হেডটা এরকম থাকবে। এবার হেডে ক্লিক করে এডিটে ক্লিক করে হেডটাকে আমি একটু ঘুরিয়ে নেব, এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে তারপরে হেডটাকে এইভাবে অ্যাডজাস্ট করে বসাবো। দেখুন কিভাবে বসাচ্ছি, দেখুন যে লেয়ারটা দেখা যাচ্ছে ঠিক তার উপরে এইভাবে অ্যাটাচ করে দেব। হ্যাঁ, তো করে দিয়েছি। হ্যাঁ, এখানে একটা নিউ লেয়ার বোন নিয়ে নেব। এই যে নিউ বোন অ্যাটাচ, পাখনাটা এর সাথে আমি আগে অ্যাটাচ করে দিই, পরে অ্যাডজাস্ট করব। অ্যাটাচ করে দিয়েছি পাখনাটাকে। আর পাখনাটা এখানে রাখবো, আর এটাকে একটু ছোট করব, তাই তো। এটাকে একটু ছোট করব, পাখনাটাকে এডিট করে এখানে যাব, এটাকে ছোট করব। দেখুন কত ছোট থাকবে, এখান থেকেই দেখতে পাবেন। এইভাবে থাকবে, ঠিক আছে। পাখনাটাকে আপনি এইভাবে রেখে নেবেন। আর এটা যদি বেশি উপরের দিকে হয়ে গেছে, একটু নিচে নামিয়ে নিতেও পারবেন এইভাবে, ঠিক আছে। পাখনাটাকে এইভাবে রেখে দেবেন। পাখনাটাকে এটা করে নিয়েছি। আর এখানে বডি লেয়ারটা এটা পিছনের দিকে চলে গেছে, এটাকে উপরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এভাবে উপরে নিয়ে আসবো। আচ্ছা, এটা করার পরে তারপরে এখানে আমি পা অ্যাড করব। তো প্রথমে পা অ্যাড করার জন্য যে বডি লেয়ারটা আছে না, এই যে বডি লেয়ারটা কোনটা, এর পাখির বডি লেয়ারটা এটা। হ্যাঁ, এই লেয়ারে আমি এক পা অ্যাড করব। তো এই লেয়ারে আমি ক্লিক করে আহ, এখানে আমি আরেকটা, আমি এই লেয়ারে না গিয়েও আমি ডাইরেক্ট এখানে আরেকটা যদি আমি মনে করুন আমি বোন অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। এই যে বডি লেয়ারটা দেখছেন না, এখানে আপনি চাইলে এটায় আপনি দুটো বোন এইভাবে অ্যাড করে নিতে পারেন। এইভাবে দেখুন এই জায়গাতে রেখে বডি লেয়ারটাকে আর একটু মিডিল বরাবর করে দিই, ঠিক আছে। মিডিল বরাবর বোনটা একটু রেখে দিই। বোনটা একটু এদিক সেদিক থেকে গেছে, তাই না। বোনটা একটু মিডিল বরাবর করে দিই, এইভাবে থাকবে। এইভাবে থাকবে, বডিটা কিন্তু সোজা হয়ে যাবে। তো এডিট করে এটাকে একটু উপরের দিকে তুলতে হবে, তাই তো। হ্যাঁ, সোজা করে নিয়েছি। এবার এই লেয়ারটা দেখুন সুন্দর আমার সোজা হয়ে আছে। এবার এই লেয়ারে এখানে পা অ্যাড করব, তাই তো। পা অ্যাড করার জন্য এখানে নিউ বোনে ক্লিক করব, বা এখানে আমি ডাইরেক্ট করলেও করতে পারি, কিন্তু এখানে নিউ বোন একটা দেব। নিউ বোন অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করে আর একটা নিউ বোন এখানে অ্যাটাচ করব। প্রথম এতে একটা পা দিয়ে দেব। এই যে যে কোনো একটা পা অ্যাটাচ করে দেব। এটাকে অ্যাটাচ করে দেওয়ার পরে এটাকে সাইজ করে নিতে হবে, এডিট করে এটাকে সুন্দর করে নিতে হবে। তো এডিট এইভাবে করব, দেখুন। এটাকে জাস্ট এইভাবে এডিট করব, দেখুন। হ্যাঁ, এইভাবে করে নিয়েছি। দিয়ে এটাকে পেছনের দিকে নিয়ে যেতে হবে, তাই তো। এটাকে এর উপরে এইভাবে দিয়ে দিয়েছি। আর এটাকে
সেন্ড টু, এই যে সেন্ড টু ব্যাক মানে এটা এর উপরে ক্লিক করে, এই লেয়ারের উপরে ক্লিক করে এই যে নিচে হলুদ অপশানে ক্লিক করলে এটা নিচে চলে যাবে, ঠিক আছে। আর এটাকেও এখানে রাখছি, আর এটার উপরে আর একটা পা অ্যাটাচ করে দিয়ে এটাকেও এডিট করে নিই একটু, এই পাটাকেও একটু এডিট করে নিই। একটা ছোট থাকবে পা আর একটা পা একটু বড় থাকবে সে তুলনায়, ঠিক আছে। একটা পা একটু ছোট থাকবে, একটা পা একটু বড় থাকবে, ঠিক আছে। আর পাখনাটা কিন্তু পাখনাটা এর উপরেই থাকবে, ঠিক আছে। তার জন্য এই লেয়ারটাকে আমি নিচে করে দেব ততটা যতটা বডির ভেতরে না ঢুকে যায়, ঠিক আছে। এইভাবে করে নেব, বোঝা গেছে আশা করি। এরপরে আমি এখান থেকে কি করব, আচ্ছা এই লেয়ারটাকে আমি একটু সরিয়ে রাখি, আর এটাকেও একটু সরিয়ে রাখতে পারি, কিন্তু সরিয়ে না সরিয়ে এইখান থেকে আমি অ্যাডজাস্ট করে দেখি একটু। এবার এইখান থেকে আরেকটা আমি কিন্তু বোন এখানে অ্যাড করে নেব, এখানে দেখুন এভাবে একটা বোন অ্যাড করে নেব। বোন অ্যাড করার পরে একটা এই যে পালকের যে এটা এখানে অ্যাটাচ করে দেব, এখানে অ্যাটাচ করে দিয়েছি। এটা অ্যাটাচ করে দেওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখুন একটা আমার এইভাবে থাকবে, তো এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে একটু, সরি ভুলে অ্যাটাচ হয়ে গেছে, এডিটে ক্লিক করব, এটাকে এইভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। এইভাবে জাস্ট অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। এবার একটা হয়েছে, এটা যদি বেশি বড় হয়ে যাচ্ছে মনে করছেন তাহলে আর একটু ছোট করে নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত বড় রাখতে চাইছেন, ঠিক আছে। দেখুন এইভাবে করে নিয়েছি। এবার এখানে আরও এগুলো অ্যাটাচ করতে হবে, তো আর একটা অ্যাটাচ করে দিই, এভাবে করে নিয়েছি। আরও একটা অ্যাটাচ করব, আরও একটা অ্যাটাচ করব, আচ্ছা অ্যাটাচটা এটা ভুল জায়গায় হয়ে গেছে, এখানে অ্যাটাচ করবো, ঠিক আছে। এবার যদি আমি এই লেয়ারটাকে আমি যদি ডিলেটও করে দিই অসুবিধা কিছু হবে না, আমি সেটা সরিয়ে দিয়েছি সেদিকে, বর্তমানে ডিলেট করছি না। এবার দেখুন এগুলোকে সবগুলোকে কিন্তু আমি পেছনের দিকে পাঠিয়ে দেবো, সবগুলোকে পেছনের দিকে পাঠিয়ে দেবো, সবগুলোকে কিন্তু পেছনের দিকে পাঠিয়ে দিয়েছি। দেখুন বোঝা গেছে, এভাবে করে নিয়েছি। তো এরপরে আমরা ক্যারেক্টারের চোখ আর মুখ অ্যাড করব। তো অ্যাকচুয়ালি আমার চোখ আর মুখ অ্যাড করা নিয়ে ভিডিও বানানো আছে, ঠিক আছে। এখনো যারা ভিডিওটি দেখেননি প্লিজ ভিডিওটি দেখে নেবেন, ঠিক আছে। আর তো আগে চোখটা আমি আপনাদের আঁকা দেখিয়ে দিই, আমি শর্ট করে দেখাবো যেহেতু আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে। তো তার আগে আমাকে কি করতে হবে, এখানে যে মুখের যে লেয়ারটা আছে না, এই লেয়ারটাকে আমাকে ডিলিট করতে হবে, ঠিক আছে। এটা পরে আমি এইভাবে অ্যাড করে নিতে পারবো। এই দেখুন এই জায়গায় ক্লিক করে যদি আমি অ্যাটাচ করে দিই তাহলে সেম শেপ চলে আসবে, কোনো অসুবিধা হবে না, কারণ আমি শেপ করে নিয়েছি এটাকে এডিট করে, ঠিক ঠিক আছে। বুঝতে পেরেছেন আশা করি। তো এটাকে আমি ডিলিট করব, ডিলিট করার পরে তারপরে চোখটাকে অ্যাড করব। এখানে নিউ বনে ক্লিক করে এখানে এই যে বাকেটে ক্লিক করে কাঁচিতে ক্লিক করে এখান থেকে আমি চোখটা এখান থেকে নিয়ে নেব। তো আমি প্রথমে চোখটা নিয়ে নিচ্ছি, দেখুন চোখটা নিয়ে নেওয়ার পরে এটাকে আমি জাস্ট এইভাবে করে দিচ্ছি, দেখুন এইভাবে জাস্ট রেখে দিচ্ছি, আমি বেশি কিছু করব না। তারপরে এখানে এই যে একটা জিনিস খেয়াল করুন, এই যে বাম দিকে কোথায় গেল চোখটা, হ্যাঁ চোখটা এডিট করছি। এই যে দেখুন বাম দিকে থ্রি ডটটা আছে, এখানে ক্লিক করলে তারপরে এখানে প্লাসে ক্লিক করলে একটা লেয়ার চলে আসবে। এই লেয়ারেও আরেকটা চোখ আপনি নিয়ে নেবেন, আর এগুলো আমি অলরেডি দেখিয়েছি, ঠিক আছে। তো ভিডিওটা আমি টেনে দিচ্ছি এখানে,
তো আমি পরপর চারটা আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে আমি জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এইখানে আমি এই চোখটাকে একটা খালি একটা বোন নেব। এই যে খালি বোন এখানে অ্যাটাচ করব একটা। খালি বোন অ্যাটাচ করার পরে এখানে আরেকটা খালি বোন আমি অ্যাটাচ করব। দেখুন এইভাবে আরেকটা খালি বোন অ্যাটাচ করে আমি এই চোখের পাশে একদম এই বোনটাকে রাখবো এইভাবে। দিয়ে তারপরে এই লাস্ট বোনে আমি চোখটাকে অ্যাটাচ করব, ঠিক আছে। চোখটাকে অ্যাটাচ করেছি। অ্যাটাচ করার পরে এই চোখটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। তার জন্য এই চোখে গিয়ে এডিটে ক্লিক করব। এডিটে গিয়ে এটাকে আমি এইভাবে ব্যালেন্স করে নেব। দেখুন আমার আগে একটা লেয়ারের ফটো আছে, সেই লেয়ারটা দেখে আপনিও এইভাবে করে নেবেন। দেখুন কোন দিকে যাবে, উঠবে না পড়বে, উপরের দিকে নিচের দিকে, এগুলো আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে। আপনি এইভাবে করে নেবেন, ঠিক আছে। এটা করে নেওয়ার পরে তারপরে আরেকটা যে আপনার এই যে থ্রি ডটে ক্লিক করে আরেকটা যে লেয়ার আছে এটাকেও আপনি অ্যাডজাস্ট করে ওই আগের মতো করে আগের চোখে এটাকেও আপনি অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো এটা আমি ছোট করছি, ছোট হচ্ছে না, এই জন্য টিক অপশানে ক্লিক করে এটাকে আবার এডিট করব। এডিট করলে দেখবেন ছোট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে দেখুন আগে যে পজিশনটা ছিল সেইভাবে এটাকে অ্যাড করে দেবেন। একটু যেন এদিক সেদিক না হয় তার জন্য আপনি চোখের যে লেয়ারটা আছে তার সাথে অ্যাডজাস্ট করে দেখে মিলিয়ে নেবেন। এই যে উপরের লেয়ারটা করেছেন, সেকেন্ড লেয়ারটা এটা একটু এদিকে চলে এসছে, মানে এটা একটু ওইদিকে যাবে, যেতে চাইছে। তো এইভাবে কিন্তু আমি আমার চোখটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নিয়েছি। একদম থাকবে, অ্যাকুরেট ভাবে থাকবে, কোনো অসুবিধা হবে না। দিয়ে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আমি যদি মাথাটা নিয়ে আসি এখানে, আমি এই জায়গাতে ক্লিক করে যদি মাথাটা নিয়ে আসি, এই যে দেখুন অ্যাটাচ করে দিচ্ছি মাথাটা। মাথাটা অ্যাটাচ করার পরে মাথাটাকে আমি এটাকে সামনের দিকে নিয়ে আসবো। সামনে নিয়ে এসেছি। এবার দেখুন আমার চোখটা কিন্তু এইভাবে এর উপরে অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে মুখ অ্যাটাচ করব। এবার মুখ অ্যাটাচ করব তার আগে এই চোখটাকে আমি এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিই। আমি আগেও বলেছি যে ডিলিট করে দিলে অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এবার মুখ অ্যাটাচ করব। মুখ অ্যাটাচ করার জন্য সেম একই প্রসেস। এখানে দুটো বোন নিয়ে নেব। এই যে খালি বোন একটা অ্যাটাচ করে নেব, আর একটা খালি বোন এইখানে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পরে এইখানে আমি মুখটাকে অ্যাড করব, ঠিক আছে। তো মুখটাকে অ্যাড করব, তার জন্য এখানে নিউ বনে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে এখানে বাকেটে ক্লিক করে কাঁচিতে ক্লিক করব। দিয়ে এখান থেকে যে মুখটা আছে, এই যে মুখটা, আমি এই মুখটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি, জাস্ট এখন কোনো সেভ করছি না। তারপরে স্টেটে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে আবার একটা মুখ এখানে অ্যাড করে নিচ্ছি। দেখুন এভাবে কিন্তু মুখটা কিন্তু দুটো মুখ আমি এখানে অ্যাড করে নিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি এইখানে অ্যাটাচ করে দেব, এই জায়গাতে অ্যাটাচ করে দেব। দেখুন এই মুখটাকে আমি এখানে অ্যাটাচ করে দেব, ঠিক আছে। অ্যাটাচ করে দিয়েছি। এবার অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখবেন যে মুখটা আমার বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তাই না? মুখটা আমার অনেক বড় হয়ে গেছে। তো মুখটাকে আমি ঠিক করে এডিট করব। তো এডিট করার জন্য এটাকে আগে ছোট করব, দিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে নেব, রোটেট করে নেব এদিকে, ঠিক আছে। এদিকে এইভাবে রোটেট করে এটাকে যতটা ছোট হয় ততটাই ছোট করে নেব। আর একটু ছোট হবে। পেছনে আপনি ছবি দেখতে পাবেন, স্ট্রাকচারের ছবি, তো সেইভাবে আপনি অ্যাড করে নেবেন। এই যে দেখুন, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, তার বরাবর আপনি মুখটা এইভাবে অ্যাড করে নেবেন। দেখুন হ্যাঁ হয়ে গেছে, মুখটা এইভাবে অ্যাড করেছি। আর এর স্টেটে গিয়ে এই যে মুখটাকে এটাকেও ছোট করবেন, একটু দিয়ে ঘুরিয়ে নেবেন। এটাকে যদি একবারে
অ্যাটাচ ঠিক মতো না হয় অ্যাডজাস্টমেন্ট, তাহলে এটাকে আবার এভাবে ঘুরিয়ে এটাকে ছোট করে নেবেন। অনেক সময় একসাথে হয় না, এটাকে ছোট করে আবার করতে হয়, ঠিক আছে? এইভাবে এটাকে করে নেবেন, এটাকে একটু বড় করে নেবেন। দেখুন কিভাবে করছি, একটু দেখে নিন ভালো করে। এইভাবে কিন্তু এটাকে ব্যালেন্স করে এটাকে অ্যাটাচ করে নেবেন, ঠিক আছে? দেখুন আমার মুখটা আমি দেখাচ্ছি, এই যে এইভাবে আছে, এইভাবে, ঠিক আছে? কথা বলবে, মুখ বন্ধ করবে, মুখ বন্ধ করবে, কথা বলবে। তো এটাকে করে নিয়েছি, করে নেওয়ার পরে এটাকেও আমি এখানে আ এবার এটাকে কি করব, একে, একে সবগুলো এড করে নেই, ঠিক আছে? এখানে চোখটাকে এড করে নিই। চোখটাকে কিভাবে এড করেছিলাম সেটাকে এই যে উম এটা চোখ না এড করলে হবে, মুখটাও না এড করলে হবে। এটাকেও আমি এখান থেকে ডিলিট করে দিই, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরে তারপরে এই যে এই লেয়ারটা আলাদা যে পাখিটা নিয়েছিলাম, এই লেয়ারটাকে আমি সরিয়ে দেব, ঠিক আছে? এই লেয়ারটাকে সরিয়ে দেব, এই যে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব, ঠিক আছে? তারপরে একে, একে করে এই এটা এভাবে থাকবে আর লেজগুলো এভাবে আছে। আপনি চাইলে এদিক সেদিক করে নিতে পারেন। লেজগুলো এভাবে যে আছে, ঠিক আছে? তো এবার আমি এটাকে সেভ করে দেব, দেখুন। এটাকে আমি বার্ডস হিসাবে আমি সেভ করে দিচ্ছি, ঠিক আছে? আর এই পাটা একটু আরেকটু বাইরে আসবে এটা। হ্যাঁ, এটা এইভাবে বাইরে থাকবে। এই পাটা ভেতরে থাকবে। তো এইভাবে কিন্তু থাকবে। দিয়ে এটাকে আপনি সেভ করে নেবেন, ঠিক আছে? আ দেখে নিন। আর এখানে আরেকটা জিনিস এড করতে পারেন। এখানে পেছনের দিকে যে পাখনাটা থাকবে না? তো সেই পাখনাটা এখানে এড করে নেবেন। তার জন্য এখানে নিউ বনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উম পেছনের দিকে পাখনাটা এটা একটু হালকা ডার্ক বেশি করে নেবেন। মানে আ এমনি পাখনাকে সেটাকে একটু ভেতরটা ডার্ক করে নেবেন বেশি করে, ঠিক আছে? এই পাখনাটা এখানেও আপনি এইভাবে এড করে নেবেন। দিয়ে দেখুন এখানে অ্যাটাচ করবেন আগে। এখান থেকে আরেকটা খালি বন নেবেন, একইভাবে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে একই পজিশনে, ওই একই পজিশনে যে পজিশনে আরেকটা পাখনা আছে, ওই একই পজিশনে এটাকে রাখবেন। রেখে এই পাখনাটাকেও অ্যাটাচ করে নেবেন, ঠিক আছে? তো এটাকে আমি অ্যাডজাস্ট করব আগে, তাই তো? হ্যাঁ, এটাকে আগে অ্যাডজাস্ট করব। তো এডিটে ক্লিক করে এটাকে এই মতো করে আমি অ্যাডজাস্ট করে নেব। দেখুন সেই আগের পাখনাটার মতো করে এটাকে অ্যাডজাস্ট করব। শুধু একটু ছোট রাখবো, ওই পাখনা থেকে একটু ছোট রাখবো। এটা এই অবধি ছিল। তো এটা আমি একটু ছোট রাখবো, দেখুন। হ্যাঁ, এভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে এই যে এই পাখনাটাকে এটাকে একদম নিচের দিকে করে দেব। দেখুন বডির একদম নিচে চলে যাবে। ব্যাস, বডির নিচে চলে যাবে। পায়েরও নিচে যাবে। তার জন্য এটাকে সবার নিচে করে দিই আমি। যতটা নিচে করে দিতে পারবেন। তাহলে সবার পেছনে এটা চলে যাবে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনার পাখনাটা এখানে অ্যাটাচ হয়ে যাবে। তারপরে এটাকে আপনি সেভ করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, এভাবে রেখেছি। দিয়ে এটাকে আমি সেভ অ্যাজ করে দেব বার্ড। ধরুন এটার নাম রাখবো টুনি, টুনি। এবার এটার নাম সেভ করে দিয়েছি। সেভ করে দেওয়ার পরে তারপরে এখানে আবার চলে আসবেন। দিয়ে এগুলোকে ডিলিট করে দেবেন। দেখুন এগুলোকে ডিলিট করবেন। পা আর এই যে পাখনা এগুলো যা, যা আছে এগুলোকে আমি ডিলিট করে দেব, ঠিক আছে? ডিলিট করে দিচ্ছি, দেখুন। এইভাবে কিন্তু ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পরে এখানে খালি বন নেব। এই যে খালি বন অ্যাটাচ করে দেব।
আরেকটা খালি বোন নেব, জেড সিস্টেমে থাকবে। তারপরে এখানে চোখটা অ্যাড করে দেবো, ঠিক আছে। এভাবে চোখটা এখানে অ্যাটাচ করে দেবো, অ্যাটাচ করে দিয়ে এটাকে সেভ করে দেবো। আচ্ছা, সেভ করার আগে আরেকটা কাজ করবেন, এই যে পয়েন্টগুলোকে না, এই যে পয়েন্টটা এটাকে স্ল্যাব করবেন, এটাকে স্ল্যাব করবেন, জাস্ট স্ল্যাব করে দেবেন, আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দিয়ে এটাকে সেভ করে দেবেন, সেভ অ্যাজ করে দেবেন। এটা টুনি আই, ধরুন টুনি আই, ঠিক আছে, করে দিয়েছি। করে দেওয়ার পরে তারপরে আবার এটাকে ডিলিট করবেন, এই যে এই অংশটাকে ডিলিট করবেন। ডিলিট করার পরে এই ঠোঁটটাকে অ্যাটাচ করবেন। তার আগে আরেকটা বোন এখান থেকে নিয়ে নিই, খালি বোন এখান থেকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পরে তারপরে এখানে এই যে ঠোঁটটা আছে, এই ঠোঁটটা এখানে অ্যাটাচ করে দেব, ঠিক আছে। ঠোঁটটাকে এইভাবে আমরা অ্যাটাচ করে দেব। এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। ঠোঁটটাকে এইভাবে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করে দেওয়ার পরে তারপরে এটাকেও এটাকে স্ল্যাব করে দেব একইভাবে, দিয়ে এটাকে সেভ অ্যাজ, এখানে টুনি মাউথ করে দেব। ধরুন টুনি লেখা আছে MOUTH, ঠিক আছে, মাউথ করে দিয়েছি, দিয়ে সেভ করে দিয়েছি। দেখুন তারপরে কি করতে হবে, তারপরে এখানে এখানে আপনাকে ডাইরেক্ট হেডটাকে অ্যাটাচ করতে হবে, এইভাবে হেডটাকে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। হেডটাকে অ্যাটাচ করার পরে এইখানে এই যে হেডটা, এইখানে কিন্তু আরো দুটো খালি এখানে বোন অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এভাবে একটা, আর আরেকটা এদিকে করে দিতে পারেন, এইদিকে একটা বোন অ্যাটাচ করে দিতে পারেন, ঠিক আছে। আর এটার উপরে আরেকটা বোন অ্যাটাচ করে দেবেন, এভাবে দেখুন। আর এগুলোকে আপনি চাইলে ইনভিজিবল করে দিতে পারেন। এটাকে করছি না, কিন্তু এটাকে আমি ইনভিজিবল করে দেব। এটাকে আমি এই যে সেটিং অপশনে ক্লিক করব, দিয়ে ইনভিজিবল আর মাস্টার করে দেবো, কারণ এখানে অ্যাড হবে অনেক কিছু। মাস্টার আর ইনভিজিবল করে দিয়েছি, ঠিক আছে। এটাকেও মাস্টার করে দেবো, এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকেও মাস্টার করে দেব। আর এই পয়েন্টটাকে স্ল্যাব করব, কারণ এটা অ্যাড হবে কারোর সাথে। স্ল্যাব কি মাস্টার কি এর আগে আমি বলে দিয়েছি। দিয়ে এটাকে সেভ করে দেব, সেভ করে দেব। এটা লিখবো টুনি হেড, টুনি HEAD, টুনি হেড, ঠিক আছে। এভাবে সেভ করে দিলাম। তারপরে ব্যাক চলে যাব। এইখানে এই জিনিসটার উপরে একটা কাজ করতে বাকি আছে, যে টুনির বডিটা, এইখানে এই পয়েন্টটাকে কিন্তু আপনাকে মাস্টার সিলেক্ট করতে হবে। এটা মাস্টার সিলেক্ট করে ওকে করে দিতে হবে, ঠিক আছে। এটাকে কিন্তু মাস্টার অবশ্যই করতে হবে, ঠিক আছে। দিয়ে আপনি ওকে করে দেবেন। আর এই পয়েন্টগুলোকে আপনি ইনভিজিবল করে দিতে পারেন। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আপনি চাইলে ইনভিজিবল করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে ইনভিজিবল করছি না, কোনো কিছু করছি না এখানে। তো তারপরে কি করব, এটাকেও আমি সেভ করে দেব, ঠিক আছে। এটাকে মাস্টার করে দিয়েছি, হ্যাঁ মাস্টার হয়ে গেছে। এবার এটাকে সেভ করে দেব টুনি, এটাকে রিপ্লেস করে দেব, ওকে। এইভাবে এটাকে সেভ করে দিয়েছি, ঠিক আছে, বোঝা গেছে। এবার আমি যদি ক্যারেক্টার অ্যাড করে আমি যদি দেখাই, এখানে নিউ আইটেমে যাব, এবার ইনসার্টে যাব, কাস্টম আইটেমে যাব, এখানে আমি টুনি সার্চ করব, যে টুনি, তারপরে টুনির হেড, টুনির চোখ আর মুখ একসাথে আমি পরপর নিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু একসাথে আপনিও নিয়ে নেবেন। তারপরে এখানে এডিট ইউনিটে ক্লিক করে, এই ইনসার্টে ক্লিক করে এটাকে পপ আপটাকে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে এটাকে আপনি বড় করুন, অসুবিধা নেই। বড় করার পরে এই যে চোখটা কোথায় অ্যাটাচ যদি হয়ে গেছে, এটাকে আগে ডিটাচ করবেন, করার পরে এটাকে সরিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে। আগে এইভাবে এক একটাকে সরিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, এগুলো এক একটা অ্যাটাচ হয়ে গেছে, এটাকে হেডটা অ্যাটাচ হয়ে গেছে, হেডটাকে ডিটাচ করে নিচ্ছি, ঠিক আছে। সবগুলোকে এইভাবে কিন্তু আমি সরিয়ে নিচ্ছি, ঠিক আছে। সরিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি এই হেডটা এর সাথে অ্যাটাচ করে দেব, হয়ে গেছে। এই চোখটা এটা এর সাথে হয়ে গেছে। এবার এই মুখটা, চোখটা আগে অ্যাটাচ করি, চোখটা এর সাথে অ্যাটাচ করে দেব, এই যে অ্যাটাচ করে দিয়েছি। এবার এটাকে একটু ঠিকঠাক মতো করে নিতে হবে।
এটাকে বড় করে কাজ করে নেবেন একটু। হ্যাঁ, এইভাবে থাকতে চাইছে। আর তারপরে এই যে এটা আছে, এটাকেও আপনি অ্যাটাচ করে নেবেন। এটাকে যে কারোর একটার সাথে অ্যাটাচ করে নেবেন। এভাবে অ্যাটাচ করে নেবেন আর এটাকে এদিক সেদিক করে দেখে নেবেন যে কোন জায়গায় আপনার পারফেক্ট ভাবে বসছে, ঠিক আছে? তো এটা আর একটু এদিকে আসতে চাইছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনার যে ক্যারেক্টারটা কিন্তু এখানে কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? আপনার ক্যারেক্টারটা কিন্তু এভাবে রেডি হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনি চাইলে একে যে কোনো মুভমেন্ট করাতে পারেন, এর পাখা নাড়াতে পারেন, সবকিছু কিন্তু এখান থেকে করাতে পারেন, ঠিক আছে? এর পাখনা এইভাবে রাখতে পারেন, এইভাবে রাখতে পারেন, একে হাঁটাতে পারেন, বসাতে পারেন, যে কোনো কাজ একে করাতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন, টাটা বাই বাই।